আজ গোটা বিশ্ব গুটি কয়েক কিছু জালিমের হাতে বন্দী হয়ে আছে, যাদের দ্বারা পৃথিবীর মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও নির্যাতিত হচ্ছে, গণহত্যা শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না। দিনের অন্যান্য ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করা। আর এই দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে অপারেটিং সিস্টেমটি দিয়েছেন সেটি হচ্ছে ইসলাম। দুনিয়া এবং দুনিয়ার মানুষ তখনই সুখে থাকবে যখন এর সিস্টেম হিসেবে ইসলামকে অ্যাপ্লাই করা হবে। নবী রাসূলগণের পরে সাহাবীরা হচ্ছেন সর্বোচ্চ সিনসিয়ার ছিলেন দিনের জন্য। তাদের ঘরবাড়ি, ধন সম্পদ, জন্মভূমি, ব্যবসা সবকিছু ছেড়ে হিজরত করতে হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই ফেলেছিলেন যে হে আল্লাহ, যদি দিনের জন্য এই পুরো বাহিনী শহীদ হয়ে যায় তাহলে ইসলামের জন্য আর কেউ বেঁচে থাকবে না। আমরা ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে থাকি। এই ডিভাইস ইউজ করার জন্য অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন অনুযায়ী উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স যেটা সুইটেবল সেটা ইনস্টল করতে হয়। তো এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল তারাই করতে পারে যাদের কাছে সেই ম্যানুয়ালটা আছে এবং যারা এটি ইনস্টল করতে জানে। কোনো রিক্সা চালক বা কোনো দিনমজুর বা কৃষক এসে আপনাকে আপনার উইন্ডোজ, ম্যাক ওএস বা লিনাক্স ইনস্টল করে দিতে পারবে না। সুতরাং যারা ইনস্টল করতে জানে তারা যদি হাত গুটিয়ে বসে থাকে, অন্যের আশায় বসে থাকে, তাহলে বিষয়টা আসলে হতাশা এবং দুঃখের। প্রিয় ভাই বোন, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অপারেটিং সিস্টেম আছে। আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর আগে জিন জাতিকে পাঠিয়েছিলেন এবং তাদেরকে এই নির্দেশ দিয়েছিলেন যে আল্লাহর বিধান অনুযায়ী চলার এবং সেই অনুযায়ী পৃথিবীকে পরিচালনা করার। কিন্তু তারাও বর্তমানে আমাদের মানব জাতির মতো অবাধ্যতায় লিপ্ত হয়েছিল এবং গণহত্যায় লিপ্ত হয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং পৃথিবীতে গোটা মানব জাতিকে আবাদ করলেন। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তার খলিফা হিসেবে নিযুক্ত করেছেন, অর্থাৎ তার প্রতিনিধি হিসেবে মানব জাতি পৃথিবীতে বিচরণ করছে। এবং দিনের অন্যান্য ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করা। যদি সে অনুযায়ী পরিচালনা করা না হয় তাহলে পৃথিবীতে শয়তানের রাজত্ব সৃষ্টি হবে, সব দিকে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর এই দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে অপারেটিং সিস্টেমটি দিয়েছেন সেটি হচ্ছে ইসলাম, যা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে। দুনিয়া এবং দুনিয়ার মানুষ তখনই সুখে থাকবে যখন এর সিস্টেম হিসেবে ইসলামকে অ্যাপ্লাই করা হবে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই, যে সম্পূর্ণ নিখুঁত। আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আমাদের ডিভাইন রেসপন্সিবিলিটি হলো মানব জাতির সকল সমস্যার সমাধান ইসলাম দ্বারা স্পষ্ট করে তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং পূর্ববর্তী নবী রাসূলগণ করেছেন। সুতরাং এই ইসলামের প্রতি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকুরিজীবী, ইউরোপিয়ান, আমেরিকান, এশিয়ান বলেন বা আফ্রিকান বা অস্ট্রেলিয়ান, প্রত্যেকেই মুখাপেক্ষী, প্রত্যেকেই ইসলাম মানতে বাধ্য। মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে বেঁচে থাকার জন্য যেমন পানির প্রয়োজন, ঠিক তেমনি ইসলাম দুনিয়া ও দুনিয়ার মানুষের জন্য তার চেয়েও বেশি কিছু। যুগে যুগে নবী রাসূল আলাইহিমুসসালামগণ মানুষকে ইসলামের দিকে ফিরিয়ে আনার কাজই করেছেন। কখনো কখনো তারা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কখনো কখনো চিঠি পাঠিয়েছেন, কখনো তাদের নিজের সম্পদগুলো খরচ করেছেন, ডোনেশন করেছেন, আবার কখনো দাওয়াহ দিয়েছেন। অবস্থা অনুযায়ী ওনারা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু বর্তমানে নবী রাসূলগণ নেই। নবীদের এই দায়িত্বভার আমাদের মুসলিমদের উপর পড়েছে, অথচ আমরা মুসলিমরা হাত পা গুটিয়ে বসে আছি। মানুষকে দিনের দিকে না ডেকে খোদ নিজেরা দুনিয়ার মোহে পড়ে আছি, দুনিয়ার তুচ্ছ এই ভোগবিলাস এবং সম্পদের পেছনে পড়ে আছি। অথচ প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, আর সেই ভালোবাসার দাবি অনুসরণ করে দিনের জন্য কাজ করে যেতে হবে। আমরা মুসলিম, অথচ আমাদের দিনের প্রতি কোনো সিনসিয়ারিটি নেই। আন্তরিকতাহীন দিনদার প্রকৃত দিনদার না। নবী রাসূলগণের পরে সাহাবীরা হচ্ছেন সর্বোচ্চ সিনসিয়ার ছিলেন দিনের জন্য। ওনারা কখনো কখনো নিজের ভাইয়ের বিরুদ্ধে পর্যন্ত অস্ত্র ধরেছেন, কখনো কখনো নিজের পিতা দ্বারা নির্যাতিত হয়েছেন। এমনও হয়েছে তাদের ঘরবাড়ি, ধন সম্পদ, জন্মভূমি, ব্যবসা সবকিছু ছেড়ে হিজরত করতে হয়েছে। কখনো কখনো বুকে পাথর চাপা দেওয়া হয়েছে, কখনো কখনো তাদেরকে হত্যা করা হয়েছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী, আর অপরদিকে
ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হাজার শত্রু। সাহাবাদের ছিল মাত্র ৭০টি উট আর ২-৩টি ঘোড়া। অনেকের কাছে তরবারি নেই, গায়ে ছেঁড়া জামা, পায়ে জুতা নেই, নিচে উত্তপ্ত মরুপ্রান্তর আর পাথর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই ফেলেছিলেন যে, হে আল্লাহ, যদি দ্বীনের জন্য এই পুরো বাহিনী শহীদ হয়ে যায় তাহলে ইসলামের জন্য আর কেউ বেঁচে থাকবে না। সাহাবাদের কতটা সিনসিয়ারিটি দ্বীনের জন্য! সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের সাথে যখন আমাদের সিনসিয়ারিটি যুক্ত হবে, তখনই আমরা দুনিয়াকে পরিবর্তন করতে পারবো, নিজের লাইফকেও পরিবর্তন করতে পারবো, সমাজকে এবং পরিবারকেও পরিবর্তন করতে পারবো। উটের পিঠে চড়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সাহাবাদের ইলম অর্জন করা, হাদিস সংগ্রহ করা, এগুলো যদি তাদের না থাকতো, এই সিনসিয়ারিটি, তাহলে হয়তো নবী রাসূলগণের পরে এই পৃথিবী থেকে দ্বীনের অস্তিত্ব মিটে যেত। দ্বীন ইসলাম হলো এমন সত্য যা সবাই জানে, কিন্তু আমরা এটাকে নিয়ে যদি সিনসিয়ার না হই, সত্যকে মেনে না নিই, সত্যকে ভালোবেসে আলিঙ্গন না করে, গর্ববোধ না করে জোর করে চাপিয়ে দিতে হয়, তাহলে ইসলাম দ্বারা আমরা কোনো উপকৃত হতে পারবো না। আমরা কি জানি, আমাদের গাফিলতির কারণে আজকে আমরা পৃথিবী এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে পিছিয়ে আছি। যখন মুসলিমরা পৃথিবী পরিচালনা করত, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, তখন অমুসলিমরাও নিরাপত্তায় থাকত, তাদের সব কিছুতে বারাকা হতো, কোনো প্রকার জুলুমের শিকার তারা হতেন না। এমনকি মুসলিম সবাই প্রকৃত ইনসাফটুকু পেতেন, সব কিছুর বিচার পেতেন। কিন্তু এখন আমরা মুসলিমরাই অমুসলিমদেরকে অনুসরণ করা শুরু করেছি, যার ফলশ্রুতিতে এখন আমরা দুনিয়া পরিচালনা থেকে পিছিয়ে আছি। এরকম হলে আমাদের পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা হওয়ার সার্থকতা কোথায়? আজ গোটা বিশ্ব গুটি কয়েক কিছু জালিমের হাতে বন্দী হয়ে আছে, যাদের দ্বারা পৃথিবীর মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও নির্যাতিত হচ্ছে, গণহত্যা শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না। তাই আসুন দুনিয়ার এই মোহ থেকে নিজেকে বের করে এনে আল্লাহ তাআলার দ্বীন ধারা নিজেকে উপকৃত করি, দ্বীনকে পরিপূর্ণরূপে প্র্যাকটিস করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাই পরিপূর্ণরূপে ইসলামকে ধারণ করে আল্লাহ তাআলা তাওহীদের বাস্তবায়ন করি এবং তাওহীদের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ি গোটা জমিনে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করুন এবং তার দ্বীনকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।